আজকে আমাদের যে টপিকটি রয়েছে তা হচ্ছে বর্তমানে কি কোন পদে রয়েছেন, অর্থাৎ নিউ অ্যাপয়েন্টমেন্ট 2025 কে কোন পদে রয়েছে সেটা আমরা আজকে এই ভিডিওর মধ্যে জেনে নেব। এটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, বিশেষ করে রেল গ্রুপ ডি এবং এনটিপিসির ক্ষেত্রে এখান থেকে অবশ্যই প্রশ্ন চলে আসে। একটি করে প্রত্যেকটি শিফটের মধ্যেই আমরা কিন্তু দেখতে পাবো একটি করে প্রশ্ন থাকবেই। তো প্রথম প্রশ্ন আমরা জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, সম্প্রতি ইসরো এর প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে, অর্থাৎ রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ চিফ অফ ইসরো, কে ভি নারায়ণন নাকি আমাদের ভি নারায়ণন, এস সোমনাথ, জি এস মুর্মু। এদের মধ্যে সঠিক উত্তর যেটা হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে ভি নারায়ণন। ভি নারায়ণন আমাদের কিন্তু এখন প্রধান হিসাবে নিযুক্ত হয়ে আছেন। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন কে, এস সোমনাথ। এস সোমনাথ ছিলেন এর আগের প্রধান, অর্থাৎ এর আগের চিফ। ইসরো সম্পর্কে জানেন, ইসরো হচ্ছে কি আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, অর্থাৎ যাকে বলি আমরা কি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা, যার প্রতিষ্ঠা হয়েছিল কি 15ই আগস্ট 1969 খ্রিস্টাব্দে, এবং সদর দপ্তর হয়েছে যে ব্যাঙ্গালোর, কর্ণাটকের মধ্যে এর সদর দপ্তর রয়েছে। পরের প্রশ্ন দেখা যাক। এরপরে পরের প্রশ্ন নেক্সট রয়েছে কি, হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ এ 26 গভর্নর অফ আরবিআই, অর্থাৎ সম্প্রতি আরবিআইয়ের 26তম গভর্নর হিসাবে কে নিযুক্ত হয়েছেন, সঞ্জয় সিং, রাহুল রসগোত্র, সঞ্জয় মালহোত্রা না রাঘব আগরওয়াল। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা এখন 26তম গভর্নর হয়ে আছেন, অর্থাৎ আমাদের এর আগে যে ছিলেন তিনি হচ্ছেন শক্তিকান্ত দাস। এবং এই ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1 এপ্রিল 1935 খ্রিস্টাব্দে, যার সদর দপ্তর আমরা জানি যে মুম্বাইয়ে, এবং যেটি কোথায় অবস্থিত, মহারাষ্ট্রের মধ্যে কিন্তু সেটি অবস্থিত। এবং এর জাতীয়করণ হয় 1 জানুয়ারি 1949 খ্রিস্টাব্দে। মালিকাধীন হচ্ছে অর্থ মন্ত্রণালয়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের যাওয়া যাক যে হু হ্যাজ বিন রিসেন্টলি অ্যাপয়েন্টেড এজ এ নিউ গভর্নর অফ মিজোরাম। মিজোরামের নিউ গভর্নর, অর্থাৎ সম্প্রতি মিজোরামের নতুন রাজ্যপাল হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে, অজয় কুমার বার্মা, বিজয় কুমার সিং, আরিফ মোহাম্মদ খান নাকি রাজেন্দ্র আরলেকার। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে বিজয় কুমার সিং। বিজয় কুমার সিং হচ্ছে আমাদের কি একজন মিজোরামের গভর্নর, মিজোরামের বর্তমান গভর্নর বলতে পারি। ঠিক আছে, মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন যিনি ছিলেন আমাদের কি প্রাক্তন সেনাপ্রধান এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রিসভার জেনারেল, যাকে আমরা কি বলি ভিকে সিং নামেও জানি, অর্থাৎ ভিকে সিং বা বিজয় কুমার সিং। এবং এখান থেকে আরেকটা জিনিস জেনে নেব যে হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী কে আছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী হচ্ছেন লালদু হোমা, যেটি বিলং করে কি পার্টি থেকে, জোরাম পিপলস মুভমেন্ট পার্টি থেকে বিলং করে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন যাওয়া যাক। এর পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা আমরা এখান থেকে কিছু একটা দেখে নেব, অর্থাৎ আমাদের যে কোথায় কে রাজ্যপাল রয়েছেন সেটা আমরা একবার দেখে নেব। বিহারের নতুন রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান। কেরালার নতুন রাজ্যপাল যদি জানা হয় তাহলে হচ্ছে রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার, অর্থাৎ আর বি আরলেকার। উড়িষ্যার নতুন গভর্নর বা রাজ্যপাল হচ্ছেন হরিবাবু কাম্ভাপতি। মণিপুরের নতুন রাজ্যপাল হচ্ছেন অজয় কুমার ভাল্লা, এবং মিজোরামের নতুন পাল হচ্ছে বিজয় কুমার সিং। তাহলে আমরা এই যে এগুলো খুব গুরুত্বপূর্ণ, যে বিহার, কেরল, উড়িষ্যা, মণিপুর এবং মিজোরামের এই আমরা জেনে গেলাম যে এইখানে নতুন রাজ্যপাল কে। পরে দেখো আমাদের এই ডিসেম্বরের মধ্যে যে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যারা, তাদের মধ্যে কে কে আছেন, জাস্টিস ভি রামাসুব্রমণিয়াম, যিনি কার চেয়ারপারসন আছে, এনএইচআরসি। এই এনএইচআরসির চেয়ারপারসন হচ্ছেন কে আমাদের ভি রামা সুব্রমণিয়াম। নেক্সট আমাদের রয়েছে যে মনীষ সিংঘলকে সেক্রেটারি জেনারেল অফ এসোক্যাম বলতে পারে, ASSO-CHM এর জেনারেল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়ে আছেন কি আমাদের এই মনীষ সিংঘল। পরে রয়েছে আমাদের কি ভুবনেশ কুমার, যেটি হচ্ছে CEO অফ UIDAI, যেটা আধার আমরা বলে জানি, আধার। ঠিক আছে, আধারের তাহলে CEO অফ UIDAI, তাহলে ভুবনেশ কুমার। জাস্টিস এস
বালিয়া, যিনি চিফ জাস্টিস অফ হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে আছেন, এবং গুগল অ্যাপয়েন্টস প্রীতি লাম্বানা এজ ইন্ডিয়ান হেড হিসাবে প্রীতি লাম্বানাকে নিযুক্ত করে রেখেছেন গুগল। পরের প্রশ্ন রয়েছে যে রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ ক্যাগ, খুব গুরুত্বপূর্ণ ক্যাগ অফ ইন্ডিয়া, অর্থাৎ সম্প্রতি নতুন ভারতের ক্যাগ কাকে নিযুক্ত করা হয়েছে, সম্প্রতি ক্যাগ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কে সঞ্জয় মূর্তি, সঞ্জয় শর্মা, জি.সি. মুর্মু না বিক্রম মিশ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে এখানে কে সঞ্জয় মূর্তি আমাদের নতুন ক্যাগ হিসাবে নিযুক্ত হয়ে আছে। তাহলে ক্যাগ কি? ক্যাগ হচ্ছে কি? এই যে আমাদের নতুন নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেলকে আমরা ক্যাগ বলে থাকি, এবং এর আগে যে ক্যাগের প্রধান হিসেবে ছিলেন তিনি হচ্ছেন গিরিশচন্দ্র মুর্মু, এবং এই যে ক্যাগ অর্থাৎ এই ক্যাগকে নিযুক্ত করা হয় কি রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হয়ে থাকেন, এবং ভারতের যে ক্যাগ হচ্ছে ভারতের সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠান। ভারতের এই সংবিধানের 148 অনুচ্ছেদের মধ্যে এই ক্যাগের প্রতিষ্ঠা করা হয়েছে, বা ক্যাগ সম্পর্কে আমরা জানি এর মেয়াদকাল 6 বছর বা 65 বছরের মধ্যে আমাদের যে সময়টি আগে আসবে সেটাই কার্যকর হবে আমাদের, ঠিক আছে। যে সময়টি অর্থাৎ যদি তার 6 বছর পূর্ণকাল হয় তাহলেও তিনি অবসর পাবেন, এবং 65 বছর যদি যে বয়স যদি 65 বছর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু 65 বছর হলেই সেখান থেকে কিন্তু সে অবসর নিতে হবে তাকে, ঠিক আছে, তার মেয়াদকাল শেষ হয়ে যাবে। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়া অয়েল কর্পোরেশন। তো আমাদের অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের নতুন চেয়ারম্যান কে নিযুক্ত হলেন? রমেশ ওঝা, অরবিন্দর সিং সাউনি, রাজেন্দ্র কুমার সিনহা না আলোক পুরী। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অরবিন্দর সিং সাউনি। ইনি কে? অরবিন্দর সিং সাউনি হচ্ছেন আমাদের একজন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান, যার এবং এই যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন প্রতিষ্ঠা হচ্ছে 30 জুন 1959 খ্রিস্টাব্দে। এর সদর দপ্তর যদি দেখি, সদর দপ্তর হচ্ছে নয়া দিল্লি। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের, যে হু এমাং দ্য ফলোয়িং ইজ দ্য 51 চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। বলছে আমাদের নিম্নলিখিতের মধ্যে কে ভারতের 51তম প্রধান বিচারপতি? সঞ্জীব খান্না, ডি.ওয়াই চন্দ্রচূড়, ওয়াই.ভি চন্দ্রচূড় না এন.ভি রামন। সঠিক উত্তর হয়ে যাবে সঞ্জীব খান্না। বর্তমানে 51th অর্থাৎ 51তম চিফ জাস্টিস রয়েছে সঞ্জীব খান্না। এর আগে যিনি ছিলেন অর্থাৎ 50তম প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে কে ডি.ওয়াই চন্দ্রচূড়, এবং তার আগে 49তম যদি দেখা হয় ইউ ললিত, এবং হীরালাল ফার্স্ট। আমরা এটা জানাই থাকি যে স্ট্র্যাটেজি এর মধ্যে থাকে ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হীরালাল জে কানাইয়া, ঠিক আছে। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অ্যান্ড দ্য জাজ এবং অন্য জাজেরা সুপ্রিম কোর্টের বিচারপতি এবং অন্যান্য জাজগুলা সুপ্রিম কোর্ট এর এই সমস্ত জাজগুলো অ্যাপয়েন্ট করা হয় কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। কত নম্বর আর্টিকেলে এই আমাদের বর্ণনা করা আছে? আর্টিকেল 124 এবং ক্লজ নম্বর 2তে আমাদের বলা আছে। এটাও এরকম, এরও সময়কাল কিন্তু 65 বছর বা এর যার আগে হয়ে যাবে, বা 5 বছরের জন্য, বা 65 বছর হলে কিন্তু এই রিটায়ারমেন্ট হতে বা অবসর গ্রহণ করতে হবে। পরের প্রশ্ন কি রয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ মিনিস্টার অফ হরিয়ানা। হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জ্ঞানেশ কুমার, সুখবীর সিং সান্ধু, সঞ্জয় চন্ডের অ্যান্ড নায়ব কুমার সাইনি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কিন্তু কি নায়ব কুমার সাইনি হচ্ছেন আমাদের নতুন মুখ্যমন্ত্রী হরিয়ানার। তিনি জনতা পার্টির নায়ব সাইনি, এবং দ্বিতীয় মেয়াদে হরিয়ানার নতুন পদে অর্থাৎ দ্বিতীয়বারের জন্য তিনি শপথ নিলেন, এবং হরিয়ানার রাজ্যপাল হচ্ছে বান্দারু দত্তাত্রয়। এখানে 90 সদস্যের হরিয়ানার রাজ্য বিধানসভার বিজেপি 48 আসন জিতেছে এবং সংখ্যাগরিষ্ঠ লাভ করে, এবং বিজেপি ক্ষমতায় আসার ফলে আমাদের নতুন চিফ মিনিস্টার হয়েছে কি
নায়াব কুমার সাইনি। পরের প্রশ্ন যাওয়া যাক। পরের প্রশ্ন কি রয়েছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ চিফ মিনিস্টার অফ জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের কে নতুন চিফ মিনিস্টার হিসাবে যুক্ত হয়েছেন? জ্ঞানেশ কুমার, মেহবুব মুফতি, ওমর আবদুল্লাহ, নায়াব কুমার সাইনি। তো সঠিক উত্তর হয়ে যাবে ওমর আবদুল্লাহ। ওমর আবদুল্লাহ জম্মু কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছেন। দেখো, জম্মু কাশ্মীর আমাদের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ওমর আবদুল্লাহ। আমরা ছবি দেখতে পাচ্ছি ওমর আবদুল্লাহকে। ওমর আবদুল্লাহর দল জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স অর্থাৎ JKNC এর দলের নাম, যে দল থেকে তিনি বিলং করেন সেটা দলটা, এবং সংবিধানের 164 অনুচ্ছেদে রাজ্যপাল কর্তৃক মুখ্যমন্ত্রী নিযুক্ত করার কথা আমরা উল্লেখ পেয়ে থাকি। অর্থাৎ আমাদের রাজ্যপালের দ্বারা মুখ্যমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন। আমরা বিভিন্ন স্টেট, এরপর আমরা দেখে নেব বিভিন্ন স্টেটের যে সিএমগুলো রয়েছে, অর্থাৎ চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী রয়েছে। দেখো, দিল্লির চিফ মিনিস্টার রয়েছে কি অতসি মারলেনা, অর্থাৎ এই আম আদমি পার্টি থেকে বিলং করেন, আম আদমি পার্টি থেকে আমাদের এই বিলং করেন। নেক্সট রয়েছে সিএম উড়িষ্যার আমরা পেলাম, তো এখন উড়িষ্যার আমরা পেলাম যেটা হচ্ছে কি মোহন চরণ মাঝি, বিজেপি থেকে বিলং করে। এবং পরে রয়েছে কি যে অন্ধ্রপ্রদেশ, অর্থাৎ সিএম অফ অন্ধ্রপ্রদেশ এন চন্দ্রবাবু নাইডু, TDP পার্টি থেকে বিলং করেন। এবং এরপরে দেখো এখান থেকে ডেপুটি সিএম আছে, ডেপুটি সিএম যাকে বলি আমরা কি পবন কল্যাণ আমাদের এইখান থেকে বিলং করে, জনসেনা পার্টি থেকে বিলং করে। নেক্সট রয়েছে কি সিএম অফ দ্য হরিয়ানার যে মুখ্য সিএমের নাম হচ্ছে নায়াব সাইনি। ও কোথা থেকে বিলং করে? নায়াব সাইনি আমাদের বিজেপি দল থেকেই বিলং করে। এবং নিউ সিএম অফ ঝাড়খণ্ডের নতুন সিএম যেটা হচ্ছে, ঝাড়খণ্ডের সিএম কি হচ্ছে আমাদের হেমন্ত সোরেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা থেকে বিলং করে। এবং কি রয়েছে সিএম অফ ছত্তিশগড়ের কে রয়েছে? ছত্তিশগড় রয়েছে আমাদের বিষ্ণু দে সাই, বিজেপি থেকে বিলং করে। তেলেঙ্গানার হচ্ছে রেওয়ান্ত রেড্ডি, কংগ্রেস থেকে বিলং করে। এবং পরে কি রয়েছে লালদোহমা জরাম পার্টি, যেটা বলি জরাম পিপলস মুভমেন্ট, JPM, যেটা আমরা মিজোরাম, আমরা এই প্রশ্নটাও কিন্তু পেলাম। এবং মধ্যপ্রদেশের যে মধ্যপ্রদেশ থেকে কে বিলং করে? মধ্যপ্রদেশ থেকে আমাদের বিলং করছে মোহন যাদব, যিনি বিলং করছেন কোন পার্টি থেকে? বিজেপি পার্টি থেকে বিলং করে। পরের প্রশ্ন আমরা দেখব। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলা হয়েছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চেয়ারপারসন অফ দ্য ন্যাশনাল কমিশন ফর ওমেন। অর্থাৎ জাতীয় মহিলা কমিশনের NCW নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছে? রেখা কুমারী, বিজয় কুমার রাহাতকর, না জয় ভার্মা সিংহা, না নায়াব কুমার সাউনি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি বিজয় কুমার রাহাতকর কে, তিনি হচ্ছে ওই যে জাতীয় মহিলা কমিশনের একজন স্বশাসিত, এবং এই যে NCW অর্থাৎ জাতীয় মহিলা কমিশন হচ্ছে একটি স্বশাসিত সংস্থা এবং সুবিধিবদ্ধ সংস্থা। ঠিক আছে, কি সুবিধিবদ্ধ সংস্থা, যা 1992 সালের জাতীয় মহিলা কমিশন আইন 1990 এর অধীনে ভারতের নারীর অধিকার রক্ষা এবং প্রচারের জন্য এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা দেখতেই পাচ্ছি যে বিজয় কুমার রাহাতকর, এটি হচ্ছে আমাদের বিজয় কুমার রাহাতকর। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ অফ এয়ারফোর্সও আমরা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বারবার আমরা পাই যে নতুন বিমান বাহিনীর প্রধান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দীনেশকে ত্রিপাঠী, অমরপ্রীত সিং, না রমনপ্রীত সিং, না ভার চৌধুরী। সঠিক উত্তর হয়ে যাবে অমনপ্রীত সিং হচ্ছে নতুন বিমান বাহিনীর প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে। দেখো আমরা কি বলছি, ভারতীয় বিমান বাহিনীর নতুন প্রধান হিসেবে নিযুক্ত হলেন এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং। ভারতীয় বিমান বাহিনী দিবস হিসাবে পালন করা হয় 8ই অক্টোবর। এবং দীনেশকে ত্রিপাঠী হলেন ভারতের নতুন নৌপ্রধান, অর্থাৎ নৌপ্রধানের নতুন যিনি নিয়োজিত হয়েছেন সেটা হচ্ছে দীনেশকে ত্রিপাঠী, যেটা আমরা প্রথমেই পেলাম, প্রথম অপশানের মধ্যেই রয়েছে। নেক্সট পরের প্রশ্ন কি রয়েছে? আচ্ছা,
যারা যারা এই সময় অ্যাপয়েন্ট হয়েছে তাদের নাম আমরা দেখছি কে কোন ক্ষেত্রে নিযুক্ত হয়েছে। দেখো, হর্ষবর্ধন আগরওয়াল নিউ প্রেসিডেন্ট অফ FICCI, ঠিক আছে, 21 নভেম্বরের 21 থেকে অ্যাপয়েন্ট হয়েছে। অমিতাভ চৌধুরী রিঅ্যাপয়েন্টমেন্ট অফ দ্য MD অ্যান্ড CEO অফ অ্যাক্সিস ব্যাংকের MD এবং CEO হিসাবে পুনরায় অ্যাপয়েন্ট হয়েছে বা নিযুক্ত হয়েছেন। জাস্টিস সঞ্জীব খান্না অর্থাৎ বিচারক সঞ্জীব খান্না অ্যাপয়েন্ট হচ্ছে 51তম চিফ জাস্টিস অর্থাৎ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অর্থাৎ 51তম প্রধান বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন S পরমেশ নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য ইন্ডিয়ান কোস্টগার্ডের নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন। অভিরাল জৈন নিউ এক্সিকিউটিভ ডিরেক্টর অফ দ্য RBI অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর। বিপিন কুমার নিউ চেয়ারম্যান অফ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। আচ্ছা, দীপক আগরওয়াল নিউ MD অফ NAFED অর্থাৎ ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ। আচ্ছা, মার্কেটিং অ্যান্ড ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেডের আমাদের ওই যে MD হিসাবে নিযুক্ত হয়েছেন। পরে দেখছি শারদ কুমার নিউ চিফ অফ ইটস অ্যান্টি করাপশন ইউনিট অ্যাপয়েন্ট বাই BCCI অ্যান্টি করাপশন ইউনিটের নিযুক্ত হয়েছেন নতুন চিফ, সেটা হচ্ছে শরদ কুমার। এবং সনু সুদ এটা খুব গুরুত্বপূর্ণ, সনু সুদকে মনে রাখবে। সনু সুদ আমাদের একজন অভিনেতা। সনু সুদ হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার অ্যান্ড দ্য অনারি ট্যুরিজম অ্যাডভাইজার অফ থাইল্যান্ডের জন্য আমাদের কী আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডার এবং অনারি ট্যুরিজম অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন সনু সুদ। আচ্ছা, আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যার মধ্যে রয়েছে দেখো অমনপ্রীত সিং নিউ চিফ অফ দ্য ইন্ডিয়ান এয়ারফোর্সের নতুন চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। জাস্টিস মনমোহন ইনি হচ্ছে নিউ চিফ জাস্টিস অফ দ্য দিল্লি হাইকোর্টের নিউ চিফ হিসেবে নিযুক্ত হয়েছেন। অমৃত মোহন নিউ ডিজি অফ SSB অর্থাৎ SSB পুরো নাম আছে সশস্ত্র সীমা বল। আচ্ছা, আলোক রঞ্জন হেড অফ দ্য NCRB অর্থাৎ ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো হেড হিসাবে নিযুক্ত হয়েছেন আলোক রঞ্জন। অমিত সিং রি-ইলেক্টেড এজ এ চেয়ারপারসন অফ দ্য পার্লামেন্টারি কমিটি অন দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। অমিত শাহ সিং নয়। আচ্ছা, তুহিন কান্ত পান্ডে নিউ ফাইন্যান্স সেক্রেটারি এবং বিপিন কুমার নিউ চেয়ারম্যান অফ দ্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া নিযুক্ত হয়েছে। আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, যারা হচ্ছে দেখো অসিত সাহা ডিজি অফ দ্য জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া GSI। তারপর রয়েছে TB সোমনাথন নিউ ক্যাবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়া। রাজীব গৌবা সাকসিড হয়েছে, তারপরে এই TB সোমনাথন। এরপরে সতীশ কুমার যেটা হচ্ছে CEO এবং চেয়ারম্যান অফ দ্য রেলওয়ে বোর্ডের CEO এবং চেয়ারম্যান হচ্ছে সতীশ কুমার, এবং যা আগে ছিল কি জয়া বর্মা সিংহ। গোবিন্দ মোহন নিউ হোম সেক্রেটারি। তুহিনকান্ত পান্ডে নিউ ফাইন্যান্স সেক্রেটারি হিসাবে নিযুক্ত হয়েছেন। রাহুল নবীন নিউ ডিরেক্টর অফ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টর ED হিসাবে যুক্ত হয়েছেন। ঠিক আছে, তারপরে রয়েছে চাল্লা শ্রীভাসুলু শেট্টি নিউ চেয়ারম্যান অফ দ্য SBI। বিনয় মোহন খাতরা নিউ ইন্ডিয়ান অ্যাম্বাসেডার টু US। এরপরে রয়েছে দেখো অমিত সিং নেগি, যিনি হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি ইন দ্য প্রাইম মিনিস্টার অফিস PMO, এবং সিন্ধু গঙ্গাধরন নিউ চেয়ারপারসন অফ দ্য NASSCOM। প্রীতি সুদান হচ্ছে UPSC চেয়ারম্যান। সঞ্জয় শুক্লা MD অফ দ্য ন্যাশনাল হাউসিং। মনোজ মিত্তাল চেয়ারম্যান MD অফ দ্য SIDBI। ঠিক আছে, তারপরে দেখো আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, আমরা এখানে অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে তোমরা যেগুলো গুরুত্বপূর্ণ জেপি নাড্ডা, যেমন জেপি নাড্ডাটা খুব অ্যাপয়েন্টেড যে লিডার অফ দ্য হাউস অফ দ্য রাজ্যসভার লিডার হিসাবে নিযুক্ত হয়েছেন জেপি নাড্ডা। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা অ্যাপয়েন্টমেন্ট কিন্তু আমাদের এখানে উল্লেখ করা রয়েছে, আমার এই PDF-এর মধ্যে পেয়ে যাব। আমরা আর PDF পেতে গেলে তোমরা ESPM টেলিগ্রাফ চ্যানেলে চলে যাবে এবং সেখান থেকে PDF দেওয়া হবে। দেখো, এরপরে রয়েছে RBI অ্যাপয়েন্ট দ্য চারুলতা এস কর অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর। ঠিক আছে, অতুল কুমার চৌধুরী নিউ সেক্রেটারি অন দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কি আছে এগুলোই করবে নিউ CBD ব্র্যান্ড অ্যাম্বাসেডার।
আচ্ছা ওকে, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। আচ্ছা নেক্সট লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা, এটা খুব ভালো করে মনে রাখবে। লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট করেছে কি ভার্তুহরি মেহতাব। 7 মেম্বার্স অফ দ্য পার্লিয়ামেন্ট, 7বারের জন্য পার্লামেন্টের সদস্য ছিলেন এবং এজ এ প্রোটেম স্পিকার অফ দ্য লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত হয়েছে। আচ্ছা এরপরে দেখো কি রয়েছে আমাদের, রবার্ট জে রবি নিউ চেয়ারপারসন অফ দ্য এমডি অফ দ্য বিএসএনএল, ঠিক আছে, ভারত বিএসএনএলের আমাদের রয়েছে। অরুণ বনসাল নিউ চিফ অফ দ্য পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, নিউ সিইও হচ্ছে অরুণ বনসাল। আচ্ছা আরও কিছু অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, ঠিক আছে, তোমরা স্কিপ করে দেখে নেবে, আমার প্রত্যেকটা দেওয়া আছে। এরপরে দেখো কিছু ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, এখান থেকে ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্টগুলো দেখে নেবে তোমরা স্কিপ করে নয়, পজ করে তোমরা কিন্তু দেখে নেবে। এখান থেকে স্পোর্ট রিলেটেড কিছু অ্যাপয়েন্টমেন্ট আছে, সেগুলোর মধ্যে আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণগুলো স্পোর্ট, যেমন সলমন খান, এটা খুব গুরুত্বপূর্ণ। সলমন খান ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য খোখো ওয়ার্ল্ড কাপ 2025, এই সদ্য আমাদের খোখো ওয়ার্ল্ড কাপ শেষ হলো, তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে ছিলেন সলমন খান ছিলেন। আচ্ছা আরেকটা খুব গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে জয় শাহ। দেখো জয় শাহ হচ্ছে নিউ চেয়ারপারসন অফ আইসিসি, ইন্ডিয়ার ক্রিকেট কাউন্সিল, এটা খুব খুব গুরুত্বপূর্ণ যিনি জয় শাহ হয়েছেন। এবং এখান থেকে আমরা প্রশ্ন পাবো, ঠিক আছে, সেগুলো এইগুলো দেখে নাও এবং এখান থেকেই প্রশ্ন করবো আমরা আরও, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো হরভজন সিং এবং সানিয়া মির্জা, এখান থেকে কী হয়েছে, কী হিসাবে নিযুক্ত হয়েছে, যে নেম দুবাই স্পোর্ট কাউন্সিল অ্যাম্বাসেডারের হয়েছেন। আচ্ছা রণধীর সিং ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট অফ অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার অলিম্পিক কাউন্সিলের মধ্যে ফার্স্ট ইন্ডিয়ান প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন। আচ্ছা টেবিল টেনিস যেটা হচ্ছে শারদ কমল, ঠিক আছে। আর এখানে দেখো যুবরাজ সিং রয়েছে, ক্রিস গেইল, উসেন বোল্ট অ্যান্ড শাহিদ আফ্রিদি আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য আমাদের কী হয়েছে, অ্যাম্বাসেডার রয়েছে, যেটা আমাদের এই কিন্তু আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024 হোস্ট করবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপের জন্য যে টি20 ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, হয়ে গেছে, তার জন্য ছিল কে ব্র্যান্ড অ্যাম্বাসেডার ছিল যুবরাজ সিং, ক্রিস গেল, উসেন বোল্ট অ্যান্ড শাহিদ আফ্রিদি। আচ্ছা এখান থেকে কি দেবেন্দ্র ঝাঁঝারিয়া মনে রাখবে, প্যারা অলিম্পিক কমিটি অফ ইন্ডিয়া নিউ প্রেসিডেন্ট অফ। আচ্ছা ওমেন অ্যাপয়েন্টমেন্ট কিছু রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। মিতালি রাজ খুবই গুরুত্বপূর্ণ, মিতালি রাজ হচ্ছে কিসের, আমরা মেন্টর ফর ওমেন্স ক্রিকেট অপারেশন বাই দ্য অন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশন, অন্ধ্রা ক্রিকেট অ্যাসোসিয়েশনের আমাদের কী হয়েছে, মেন্টর হিসেবে নিযুক্ত হয়েছে। আচ্ছা আলিয়া ভাট, এখানে দেখো ফিমেল আলিয়া ভাট অভিনেতা হচ্ছে আলিয়া ভাট, হিরোইন যেটাকে বলে আমরা, অভিনেত্রী। নিউ গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ দ্য লে ওরিয়েল প্যারিস, ঠিক আছে। আচ্ছা করিনা কাপুর এখানে রয়েছে ন্যাশনাল অ্যাম্বাসেডর অফ দ্য ইউনিসেফের ইন্ডিয়ার আমাদের কী আছে, অ্যাম্বাসেডার আছে। আর এখান থেকে রুমা ব্যানার্জি। আচ্ছা লেটেস্ট মনোজ পান্ডে নিউ ফাইন্যান্স কমিশন, হচ্ছে কি নিউ ফাইন্যান্স কমিশন নাম্বার সঞ্জয় নায়ার নিউ প্রেসিডেন্ট অফ দ্য এসোক্যাম, আমরা তো এগুলো পড়লাম। আচ্ছা নবীন স্যাংলা নিউ চেয়ারম্যান অফ দ্য প্রসার ভারতী ব্রড, আচ্ছা ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা দেখে নেবে। এরপরে লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট আরও রয়েছে, দেখো লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে এবং এমডি, এবং তারপরে দেওয়া আছে দেখো এমডি এবং প্রেসিডেন্ট অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে শ্রীনিবাস পাল্লাই, আচ্ছা নিউ সিইও অফ দ্য উইপ্রো, এবং কী আছে নিধু সাক্সেনা হচ্ছে নিউ এমডি অ্যান্ড সিইও অফ দ্য ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। নবীন জিন্দাল নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন। এম.বি. রাও নিউ চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন। আচ্ছা এরপরে এখানেও কিছু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে, তোমরা কিন্তু দেখে নাও। আমরা কিন্তু এরপরে যেটা হচ্ছে কি প্রশ্ন চলে যাবে, এখানেও কিন্তু দেওয়া আছে ব্র্যান্ড অ্যাম্বাসেডারের লিস্ট দেওয়া রয়েছে, কে কোথায় আছে। কোশ্চেন নম্বর 12-তে চলে যাওয়া যাক। কোশ্চেন নম্বর কী বলা হয়েছে, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড। দেখো এগুলোর মধ্যে আমরা যেগুলো পড়লাম
অনলাইনার হিসেবে দেওয়া আছে, তার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ ডিজি অফ দ্য সশস্ত্র সীমাবল, অর্থাৎ এসএসবির যে নতুন সশস্ত্র সীমাবলের যে মহাপরিচালক হিসাবে অর্থাৎ ডিজি হিসাবে, ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন বিনোদ যাদব, মনোজ যাদব, অমৃত মোহন নাকি বিনীত শর্মা। তো আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অমৃত মোহন। সশস্ত্র সীমাবল সম্বন্ধে জানি আমরা। সশস্ত্র সীমাবল একটি নতুন ডিজি হিসাবে অমৃত মোহনকে নিযুক্ত করার বিষয়টি মন্ত্রিসভার নিয়োগ কমিটির কর্তৃক দ্বারা অনুমোদন করা হয়েছে। এবং এই এসএসবি কোথায় নিযুক্ত থাকে? এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবল নিযুক্ত থাকে নেপাল এবং ভুটানের সাথে সীমান্ত রক্ষার কাজে তাদেরকে নিযুক্ত করা হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ প্রেসিডেন্ট অফ আইসিআই, খুব গুরুত্বপূর্ণ। আইসিসির নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো সঠিক উত্তর কোনটি? অমিত শাহ নাকি জয় শাহ নাকি জয় সিং না জয় শাহ না গৌতম গম্ভীর? সঠিক উত্তর হয়ে যাবে জয় শাহ। আমরা তো পড়লাম জয় শাহ। জয় শাহ কি? জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বীরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বী আইসিআই পরবর্তী চেয়ারম্যান অর্থাৎ এখন নিযুক্ত হয়েছে। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে 35 বছর বয়সী ইনি ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থার সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হবে। ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান থাকবে। এরপরে যিনি ছিলেন নিউজিল্যান্ড, এর আগে যে ছিলেন যে নিউজিল্যান্ডের গ্রেগ বার্কেল ছিলেন এবং তিনি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চেয়ারম্যান পদে অধিষ্ঠিত হয়েছেন এবং 1 ডিসেম্বর 2024 তারিখে এই দায়িত্ব গ্রহণ করেছেন আমাদের জয় শাহ। পরের প্রশ্ন কি রয়েছে? 14 নম্বর প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ কোচ অফ দ্য ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম। তাহলে মেন ক্রিকেট টিমের যে কোচ, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের নতুন কোচ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জাহির খান নাকি ভিভিএস লক্ষণ নাকি রাহুল দ্রাবিড় নাকি গৌতম গম্ভীর? তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি, যে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীরকে নতুন কোচ হিসাবে আমাদের নিযুক্ত করা হয়েছে। 2024 থেকে 2027 সাল পর্যন্ত আমাদের এই নিয়োগ করা হয়েছে। এবং এর আগে যে কোচ ছিলেন তিনি হচ্ছেন রাহুল দ্রাবিড়। এবং 2025 চ্যাম্পিয়ন ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে, কিন্তু ভারত একটিও ম্যাচ খেলতে যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। এবং 2026 সালে টি-20 বিশ্বকাপ হবে ভারত এবং শ্রীলঙ্কা এরা এই দুটো কান্ট্রি হোস্ট করবে। পরের প্রশ্ন কি রয়েছে? হু হ্যাজ বিকাম দ্য নিউ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার মিনিস্টার অফ ইন্ডিয়া? জেপি নাড্ডা, নীতিশ কুমার, গিরিরাজ সিং না চিরাগ পাসওয়ান? তো সঠিক উত্তর হয়ে যাবে কি জেপি নাড্ডা। জেপি নাড্ডা হচ্ছে আমাদের কি ভারতের নতুন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। তিনি হিমাচল প্রদেশের রাজ্যসভার সাংসদ ছিলেন এবং এই যে স্বাস্থ্য, পরিবার এবং কল্যাণ ও রাসায়নিক সার মন্ত্রী হচ্ছেন জগৎ প্রকাশ নাড্ডা। জেপি নাড্ডা মিন্স মানে হচ্ছে জগৎ প্রসাদ নাড্ডা। এখানে আমাদের সব মিনিস্টার কিন্তু দেওয়া আছে কে কোন পদে এখন বিলং করছে। যে আমাদের রাজনাথ সিং মিনিস্টার অফ দ্য ডিফেন্স, অর্থাৎ অমিত শাহ মিনিস্টার অফ দ্য হোম অ্যাফেয়ার্স অ্যান্ড দ্য মিনিস্টার অফ দ্য কোঅপারেশন। মানে এইগুলো সব কিন্তু আমাদের যেসব মন্ত্রীগুলা দায়িত্ব রয়েছে কিন্তু সেগুলো আমাদের দেওয়া আছে। পরের প্রশ্ন কি রয়েছে? যে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ ইলেকশন কমিশনার? খুব গুরুত্বপূর্ণ। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ ইলেকশন কমিশনার? একজন চিফ ইলেকশন কমিশনার থাকে এবং বাকি দুজন থাকে ইলেকশন কমিশনার। তো আমাদের সঠিক উত্তর কোনটি হচ্ছে? যে জ্ঞানেশ কুমার না সুখবিন্দর সান্ধু না সঞ্জয় চন্দর না এ বি উভয়ই? তাহলে আমাদের এই সঠিক উত্তর হবে উভয়ই, এ এবং বি উভয়ই। অর্থাৎ এই জ্ঞানেশ কুমার এবং সুখবন্দের সান্ধুকে নতুন নির্বাচন কমিশন নিযুক্ত করা হয়েছে। এবং এর আগে যারা ছিলেন তারা ছিলেন যে কি অরুণ গোয়েল এবং অনুপ চন্দ্র পাণ্ডে। এদেরকে অপসারণে এদের পরিবর্তে এখন এরা দুজন নির্বাচন বা ইলেকশন কমিশন নিযুক্ত করা হয়েছে। তোমরা কমেন্ট করে বলো যে আমাদের যে ইলেকশন কমিশনার অর্থাৎ চিফ ইলেকশন কমিশনারের নাম কি? তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরের প্রশ্নটা হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ হেড অফ দ্য এফএটিএফ? এফএটিএফ এর নতুন প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান রয়েছে এলিসা ডি আন্দ্রা মাদ্রাজো, ইন্দ্রমিল গিল, টি রাজা কুমার, নীলমোহন। তো সঠিক উত্তর হয়ে যাবে এলিসা ডি আন্দ্রা মাদ্রাজো। ঠিক আছে, নেক্সট,
হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ কোচ অফ ইন্ডিয়ান ওমেন হকি টিম। খুব গুরুত্বপূর্ণ, মহিলা হকি দলের কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হরেন্দ্র সিং, সুরেন্দ্র সিং, সন্দীপ সিং না বিনীত বর্মা? সঠিক উত্তর হয়ে যাবে কি হরেন্দর সিং। হরেন্দর সিং হচ্ছে আমাদের কি নতুন মহিলা হকি দলের কোচ হিসেবে নিযুক্ত হয়েছে। 2028 সালের হকি অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি দলের কোচ নিযুক্ত হলেন 2028 সাল পর্যন্ত হরেন্দ্র সিং, এবং তিনি একজন ছিলেন ভারতীয় হকি খেলোয়াড় এবং দ্রোণাচার্য পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। এবং আচ্ছা, এর পরিবর্তে যিনি আগে যে ছিলেন কোচ ছিলেন সেটা হচ্ছে জানকে সোপম্যান, নেদারল্যান্ডসের। এবং 2024 অলিম্পিক হবে আমাদের, অর্থাৎ হকি অলিম্পিক, যেটা হচ্ছে প্যারিস, 2024 অলিম্পিক হবে প্যারিস, ফ্রান্সের প্যারিস শহরে। আর 2028 হবে লস অ্যাঞ্জেল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলে। পরের প্রশ্ন 19 নম্বর প্রশ্ন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য 16th চেয়ারম্যান অফ দ্য ফাইন্যান্স কমিশন। ফাইন্যান্স কমিশনের 16 চেয়ারম্যান কে ছিলেন? অর্থাৎ অর্থ কমিশনের 16তম চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছে? হীরালাল সামেরিয়া, এন কে সিং, সুমন বেরি না অরবিন্দ পানাগরিয়া? সঠিক উত্তর হয়ে যাবে অরবিন্দ পানাগরিয়া। সঠিক উত্তর হয়ে যাবে কি অরবিন্দ পানাগরিয়া। সঠিক উত্তর হবে আমাদের কিন্তু অরবিন্দ পানাগরিয়া। এরপর দেখো ফাইন্যান্স কমিশন 16 চেয়ারম্যান হচ্ছে অরবিন্দ পানাগরিয়া, যিনি ভাইস চেয়ারম্যান ছিলেন নিধি আগা, পূর্ববর্তী অর্থাৎ আগে ভাইস চেয়ারম্যান ছিলেন। 15তম চেয়ারম্যান ছিলেন এন কে সিং, অর্থাৎ যার পরে 16তম চেয়ারম্যান হলেন, তাহলে এন কে সিং ছিলেন 15তম চেয়ারম্যান। ঠিক আছে, এখন বর্তমানে মনোজ পান্ডা ফাইন্যান্স কমিশন, যেহেতু ফর্মার ফাইন্যান্স কমিশন ছিলেন অরবিন্দর পানাগারিয়া, তো যেহেতু ফাইন্যান্স কমিশন হিসাবে আমাদের যে নিযুক্ত হয়েছিলেন, এবং আচ্ছা অর্থ কমিশন, আচ্ছা ফাইন্যান্স মিনিস্টার। আচ্ছা, এরপরে দেখো ফার্স্ট ফাইন্যান্স কমিশন ওয়াজ কখন কনস্টিটিউট হয়েছিল? 22 নভেম্বর, অর্থাৎ 22 নভেম্বর 1950 খ্রিস্টাব্দে। ফার্স্ট চেয়ারম্যানের নাম কি ছিল? কে সি নিয়োগী। ঠিক আছে, ফাইন্যান্স কমিশনের উল্লেখ করা আছে আমাদের আর্টিকেল 280। প্রশ্ন নম্বর 20, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ ইনফরমেশন কমিশন অফ ইন্ডিয়া। ভারতের নতুন মুখ্য তথ্য কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করেছে? হীরালাল সামেরিয়া, মনোজ যাদব, সঞ্জয় চন্দ্র না বিনীত শর্মা? সঠিক উত্তর হয়ে যাবে কি হীরালাল সামেরিয়া। হীরালাল সামেরিয়াকে নতুন তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত করেছেন। এবং এর আগে যে ছিলেন তিনি হচ্ছে হর্ষবর্ধন কৃষ্ণ সিনহা ছিলেন আমাদের কি এর আগের চিফ ইনফরমেশন কমিশনার। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের নতুন প্রেসিডেন্ট কে নিযুক্ত হয়েছেন? ওয়ার্ল্ড ব্যাংকের, বিশ্ব ব্যাংকের, অর্থাৎ অজয় বেঙ্গালুরু, ইন্দ্রবিদ গিল, শক্তিকান্ত দাস নাকি নীলমোহন? তো সঠিক উত্তর হয়ে যাবে কি অজয় বেঙ্গালুরু। অজয় বেঙ্গালুরু হচ্ছে কি আমাদের যে 14 প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, যার আগে ছিলেন ডেভিড মালপাস। এই ওয়ার্ল্ড ব্যাংক আমাদের প্রতিষ্ঠিত হয় 1944 সালে। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। এবং এই যে হেডকোয়ার্টার আছে আমাদের, ঠিক আছে, আর এমডি এবং সিএফ হচ্ছে অনসুলা কান্ত, এবং চিফ ইকোনমিস্ট হচ্ছে ইন্দ্রমিত গিল। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য ডেপুটি গভর্নর অফ আরবিআই। আরবিআই এর নতুন ডেপুটি গভর্নর হিসাবে কাকে নিযুক্ত করা আছে? এম কে জৈন, এস জানকিরামন, কে শিব না গাক মুর্মু? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি বি স্বামীনাথন, অর্থাৎ কি এস জানকিরামন। ঠিক আছে, অর্থাৎ স্বামীনাথন, যার পুরো নাম হচ্ছে কি স্বামীনাথন জানকিরামন কে আরবিআই এর ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন। মেয়াদকাল রয়েছে 3 বছর। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন মহেশ কুমার জৈন, যার
23-এই শেষ হয়ে গিয়েছিল। নেক্সট আমরা কিছু দেখে নিচ্ছি গভর্নর অফ আরবিআই। আরবিআইয়ের গভর্নরকে ছিলেন সঞ্জয় মলহোত্রা, যেটা আমরা আগেও দেখলাম। সঞ্জয় মলহোত্রা 26তম গভর্নর ছিলেন। 4 ডেপুটি গভর্নর, 4জন যে ডেপুটি গভর্নর আছে সেই ডেপুটি গভর্নর টি রবিশঙ্কর, স্বামীনাথন, জানকীরামন, মাইকেল পাত্র এবং এস রাজেশ্বর রাও। এসবিআইয়ের যে চেয়ারপারসন তিনি হচ্ছেন কি চিল্লা শ্রীনিবাসুলু শেট্টি, এবং চেয়ারম্যান অফ দ্য সেবি মাধবী পুরীভুজ প্রথম মহিলা সেবির চেয়ারম্যান রয়েছে। পরের প্রশ্ন রয়েছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড 28 সিজিএ অফ ইন্ডিয়া, অর্থাৎ কন্ট্রোলার জেনারেল অফ দ্য অ্যাকাউন্টস। সিজিএ মিনস হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। ভারতের 28তম সিজিএ হিসাবে কাকে নিযুক্ত করেছে? এস দুবে, দিব্যা সিং, কে সিং, নাগাক মুর্মু। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি এস দুবে। দুবে হচ্ছে আমাদের কি সিজিএ মেন্স হচ্ছে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস। ঠিক আছে, যেটা আমাদের ইউনিয়ন গভর্নমেন্টের অ্যাকাউন্টিং ব্যাপারে আমাদের কি এখানে কি করে দেয় প্রিন্সিপাল, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল অ্যাডভাইজার, প্রধান উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়ে থাকে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য সিইও অফ দ্য নীতি আয়োগ। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীতি আয়োগের মধ্যে নীতি আয়োগের নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কে ভি সানজি, নাকি মাইকেল পাত্র, নাকি দেবাশিস পান্ডা, নাকি বি.ভি. সুব্রমণিয়াম। তো সঠিক উত্তর হবে বি.ভি.আর. সুব্রমণিয়াম। ঠিক আছে, নীতি আয়োগে এবং এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছে পরমেশ্বর আয়ারের তারপরে কিন্তু এসেছেন যে বি.ভি.আর. সুব্রমণিয়াম। 24 নম্বর প্রশ্ন হচ্ছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ সিইও অফ ইউটিউব। তাহলে আমাদের সম্প্রতি নতুন ইউটিউবের সিইও নিযুক্ত করা হয়েছেন। তিনি কে? নীলমহল, অ্যান্ডি জ্যাকি, পরাগ আগরওয়াল, নীতিশ মুকেশ। তো সঠিক উত্তর হয়ে যাবে নীলমোহন হচ্ছে একজন ইন্ডিয়ান অরিজিন, ঠিক আছে, যিনি ইউটিউবের সিইও। ঠিক আছে, হেডকোয়ার্টার, যদি ইউটিউবের হেডকোয়ার্টার দেখি, হেডকোয়ার্টার হচ্ছে ক্যালিফোর্নিয়া, ইউএসএ। আচ্ছা, এই ইউটিউব প্রথম লঞ্চ করা হয় কত? 2005 সালে 14 ফেব্রুয়ারি 2005 সালে কিন্তু করা হয়েছে। এটার মালিক হচ্ছে কি গুগল এটাকে মালিক ইউটিউবের। কিছু ইম্পর্ট্যান্ট সিইও আছে, এগুলো দেখে নাও। চ্যাট জিপিটি, যেমন হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে যদি দেখি আমরা চ্যাট জিপিটি কে আছে? চ্যাট জিপিটি হচ্ছে স্যাম আল্টম্যান, ইউটিউবের নীলমোহন, মেটা হচ্ছে অর্থাৎ ফেসবুক যেটা বলি মেটা ফেসবুক, যেটা মার্ক জুয়ারবার্গ, মাইক্রোসফটের হচ্ছে সত্য নাদেলা, গুগল হচ্ছে সুন্দর পিচাই, টুইটার হচ্ছে লিম্বো অ্যাকারিনো, অ্যাপেল হচ্ছে টিম কক, আমাজন হচ্ছে অ্যান্ডি জেসি, অ্যাডোব হচ্ছে কি শান্তনু নারায়ণ, ফ্লিপকার্ট হচ্ছে কল্যাণ কৃষ্ণমূর্তি, আইসিসি হচ্ছে জিওফ এল্ডারডাইস, আর বিসিসি হচ্ছে হেমাং আমিন। এগুলো হচ্ছে আমাদের খুব গুরুত্বপূর্ণ সিইও। এগুলো একবার রিভিশন করে নাও। প্রশ্ন নম্বর হচ্ছে 25 হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ দ্য রেলওয়ে বোর্ড রিসেন্টলি। রেলের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ রেলওয়ে বোর্ড। সম্প্রতি রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান অ্যান্ড সিইও কাকে হিসেবে নিযুক্ত করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের কি সতীশ কুমারকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিইও হিসাবে নতুন, এবং এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন কি জয়া বর্মা সিংহ, যার পরিবর্তে এখন সতীশ কুমার হয়ে গেছে নতুনভাবে। প্রশ্ন নম্বর 26 হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি নতুন কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে কি প্রবীণ কুমার শ্রীবাস্তবকে অ্যাপয়েন্ট করা হয়েছে সিভিসি হিসাবে, অর্থাৎ সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন হিসাবে। এর আগে যিনি ছিলেন তিনি হচ্ছেন সুরেশ এন প্যাটেল, এবং নতুন নিউ ভিজিলেন্স কমিশনার রয়েছে। ভিজিলেন্স কমিশনার হচ্ছে এস রাজীব। পরের প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ কংগ্রেসের নতুন সভাপতি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?
সঠিক উত্তর হয়ে যাবে মল্লিকার্জুন খাড়গে। মল্লিকার্জুন একজন হচ্ছে তিরুবনন্তপুরমের এমপি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা সরি, এর অপোনেন্ট ছিল তো তিরুবনন্তপুরমের এমপি ষষ্ঠী ঠাকুর, এবং এদের মধ্যে এখানে দেখো দেওয়া রয়েছে খার্গে গডস পেয়েছিল 7,897 ভোট এবং থারুর রিসিভ দ্য 1,072 ভোটে। লিডার অফ দ্য অপোজিশন অফ দ্য রাজ্যসভা ফ্রম কর্ণাটকের আছে। পরের প্রশ্ন হচ্ছে কি, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ প্রেসিডেন্ট অফ দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মধ্যে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হয়ে যাবে তায়াব ইকরাম, ঠিক আছে। এটা এর আগে যিনি ছিলেন সেটা হচ্ছে নরেন্দ্র বাটরা। ইন্ডিয়া মেন্স হকি কোচ যদি ইন্ডিয়ার ক্ষেত্রে দেখি ক্রেইগ ফেলটন, সাউথ আফ্রিকা থেকে বিলং করে ক্রেইগ ফেলটন। এবং মহিলা হকি দলের কোচ হচ্ছেন হরেন্দ্র সিং, যেটা আমরা আগে প্রশ্ন করলেই প্রশ্ন হয়ে গেছে। হকির ইন্ডিয়া প্রেসিডেন্ট হচ্ছে দিলীপ টিরকে, ঠিক আছে, যিনি উড়িষ্যা থেকে বিলং করে। এবং 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হতে চলেছে আমাদের উড়িষ্যা রাজ্যের মধ্যে। এই হকি 2023 মেন্স হকি ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে। পরের প্রশ্ন রয়েছে হু ইজ দ্য প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অফ দ্য ইন্ডিয়া। ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে বর্তমান উপরাষ্ট্রপতিকে। সঠিক উত্তর হয়ে যাবে জগদীশ ধনখড়, যিনি আমাদের এই উপরাষ্ট্রপতি হওয়ার আগে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন, ঠিক আছে, যিনি বিজেপি পার্টি থেকে বিলং করেন এবং তিনি জন্মগ্রহণ করেছিলেন ঝুনঝুনু রাজস্থানের মধ্যে দিয়ে, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন রয়েছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য 16th অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অর্থাৎ 16তম অ্যাটর্নি জেনারেল হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি আর ভেঙ্কট রমণী, ঠিক আছে। আচ্ছা, এর আগে যিনি ছিলেন সে হচ্ছে কে কে ভেনুগোপাল ছিলেন 15তম আমাদের ওই অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। এটা অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কার দ্বারা নিযুক্ত করা হয়? প্রেসিডেন্টের দ্বারা নিযুক্ত করা হয়। কোন আর্টিকেলের মধ্যে বলা হয়? 76তম আর্টিকেলের 1 নম্বর, ঠিক আছে। আচ্ছা, সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া আছে কি তুষার মেহতা। পরের প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার 30 হু হ্যাজ বিন বিকাম দ্য সেকেন্ড সিডিএস অফ ইন্ডিয়া। সিডিএস, ঠিক আছে, সিডিএস মানে সিডিএস কে ছিল? ভারতের দ্বিতীয় সিডিএস সেকেন্ড বিপিন রাওয়াত, অনিল চৌহান, এম নারভানে, VR চৌধুরী। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের কি অনিল চৌহান। এবং প্রথম যিনি ছিলেন সেটা হচ্ছে বিপিন রাওয়াত। প্রথম যিনি যে সিডিএস ছিলেন সেটা হচ্ছে কি বিপিন রাওয়াত, যিনি এই বিপিন রাওয়াতে কিন্তু ওই তামিলনাড়ুতে চপার ক্যাপস হিসাবে ক্র্যাশ হওয়ার ফলে মারা গেছিল, ঠিক আছে। নাম ছিল কি M117V5 ফ্রম রাশিয়া। পরের প্রশ্ন হু হ্যাজ বিন বিকাম দ্য 15th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতিকে আমরা সবাই জানি, যার নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু, ঠিক আছে। আচ্ছা, তিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি ফার্স্ট ট্রাইবাল এবং সেকেন্ড ওমেন প্রেসিডেন্ট অর্থাৎ ওমেন রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, ঠিক আছে। এবং তিনি এই মহিলা যিনি এর আগে ছিলেন ঝাড়খণ্ডের গভর্নর ছিলেন, নবম গভর্নর ছিলেন এবং বিজেপি পার্টি থেকে যেহেতু বিলং করেন, ঠিক আছে। নেক্সট পরের প্রশ্ন হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ প্রেসিডেন্ট অফ দ্য BCCI। খুব গুরুত্বপূর্ণ বিসিসিআইকে নিয়ে আমাদের প্রশ্ন দেয়। BCCI এর নতুন সভাপতি হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তর হবে রোজার বিনি BCCI এর নতুন সভাপতি হয়েছেন। এবং এর আগে কিন্তু যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি হচ্ছে সৌরভ গাঙ্গুলি এবং BCCI এর সেক্রেটারি ছিলেন জয় শাহ। কিন্তু যেহেতু এখন জয় শাহ কিন্তু আমাদের কি এখন ICC রয়ে গেছে, ICC এর প্রেসিডেন্ট। ওমেন ক্রিকেট কোচ হচ্ছে কি, এবং ওমেন ক্রিকেট কোচ যদি দেখি যে ওমেন ক্রিকেট কোচ কে আছে,
আমল মজুমদার। আইপিএলের চেয়ারম্যান যদি বলা হয় যে আইপিএলের চেয়ারম্যান কে আছে, অরুণ ধমাল। অরুণ ধমাল হচ্ছে আইপিএল। বিসিসিআই আমাদের 1928 খ্রিস্টাব্দে, যার হেডকোয়ার্টার রয়েছে কিন্তু মুম্বাই। পরের প্রশ্ন, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ ভাইস চেয়ারম্যান অফ দ্য নীতি আয়োগ রিসেন্টলি, অর্থাৎ সম্প্রতি নীতি আয়োগের নতুন ভাইস চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? তাহলে আমরা দেখতেই পাচ্ছি অপশান সি। অপশান সি অর্থাৎ হচ্ছে কি সুমন বেরি আমাদের নতুন যে ভাইস চেয়ারম্যান হচ্ছে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। নীতি আয়োগ ফুল ফর্ম হচ্ছে কি, নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট ফর দ্য ট্রান্সফর্মিং ইন্ডিয়া, যেটা 1 জানুয়ারি 2015 হয়েছিল এবং হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, চেয়ারম্যান হচ্ছে নরেন্দ্র মোদী এবং সি হচ্ছে BVR সুব্রমণিয়াম। পরের প্রশ্ন কি রয়েছে? পরের প্রশ্ন রয়েছে আমাদের কি, হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন চেয়ারম্যান অফ দ্য সেবি, সেবির যে ফার্স্ট ওমেন চেয়ারম্যান তিনি হচ্ছে কি? সঠিক উত্তর হয়ে যাবে মাধবী পুরী বুচ আমাদের সঠিক উত্তর। এর আগে যে সেবির চেয়ারম্যান ছিলেন তিনি হচ্ছে অজয় ত্যাগী। আর ইনিই হচ্ছে এই যে মাধবী পুরী বুচ, ইনিই হচ্ছে ফার্স্ট ওমেন চেয়ারম্যান সেবির প্রথম মহিলা চেয়ারপারসন। আচ্ছা, এটা কি হচ্ছে আমাদের সেবি বলতে কি বোঝায়? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। ঠিক আছে, এবং যেটা 1988 সালে ফর্ম হয়েছিল। আর এর হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। হেডকোয়ার্টার কোথায়? মুম্বাই, মহারাষ্ট্র মধ্যে হেডকোয়ার্টার। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ দ্য নিউ চিফ ইলেকশন কমিশন, নতুন যে চিফ ইলেকশন, আমরা কিন্তু এর আগের প্রশ্নে পেলাম যে দুজন ইলেকশন কমিশনার ছিলেন। এখন আমরা পেলাম যে চিফ ইলেকশন কমিশনার 25th চিফ ইলেকশন আছেন কি আমাদের এখন নিযুক্ত হয়েছেন রাজীব কুমার। ঠিক আছে, আমাদের এই যে চিফ ইলেকশন কমিশনার অর্থাৎ এই যে প্রধান নির্বাচন কমিশনার, এটা তৈরি করা হয়েছিল সেটা হচ্ছে 25 জানুয়ারি 1950 সালে কিন্তু এই পদটি তৈরি হয়েছিল এবং আর্টিকেল 324 দ্বারাই এর বর্ণনা করা হয়েছে এবং কি এর বছর হচ্ছে 65 বছর অথবা 65 বছর এজ বা 6 বছর। ঠিক আছে, যে কোনো একটি হলেই হবে এবং এটাকে অ্যাপয়েন্ট করা হয় কাকে? প্রেসিডেন্ট দ্বারা অ্যাপয়েন্ট করা হয়। এবং এছাড়া দুজন প্রধান নির্বাচন কমিশনার সাথে দুজন কমিশনার থাকে, যারা হচ্ছে আমরা পড়লাম আগেই, জ্ঞানেশ এবং সুখবীর সিং। প্রথম মনে রাখবে এখান থেকে আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ হয়, যেটা হচ্ছে যে প্রথম চিফ ইলেকশন কমিশনার কে? তিনি হচ্ছেন সুকুমার সেন, যেটা বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করত, ওয়েস্ট বেঙ্গলের ছিলেন। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ চেয়ারম্যান অফ দ্য DRDO রিসেন্টলি, DRDOর নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সঠিক উত্তর তো বলে দেওয়া আছে, সমীর ভি কামাত। ঠিক আছে, যিনি সমীর ভি কামাত, যিনি এবং যাকে কি করা হয়েছে যে GS সতীশ রেড্ডির কে এর আগে ছিলেন কি DRDOর চেয়ারম্যান। DRDO হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি। ঠিক আছে, DRDOর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। নেক্সট, এখানে দেখো রাজ্যসভা আপার হাউস থেকে বা রাজ্যসভা থেকে কিছু কিছু দেওয়া আছে। চেয়ারপারসন এখন কে রয়েছে? জগদীশ ধনখড়। চেয়ারপারসন কে রয়েছে? আমাদের জগদীশ ধনখড়। ভাইস চেয়ারম্যান হচ্ছে হরিসিং নারায়ণ সিং। লিডার অফ দ্য হাউস JP নাড্ডা। লিডার অফ দ্য অপোজিশন মল্লিকার্জুন খার্গে। সেক্রেটারি জেনারেল হচ্ছে প্রমোদ চন্দ্র মোদী। লোকসভার স্পিকার আমাদের এখানে দেখতেই পাচ্ছি লোকসভার স্পিকারকে। লোকসভার স্পিকার হচ্ছে ওম বিড়লা। এটা ফাঁকা রয়েছে আমাদের ডেপুটি। আচ্ছা, লিডার অফ দ্য হাউস PM নরেন্দ্র মোদী। আর লিডার অফ দ্য অপোজিশন অর্থাৎ লোকসভার অপোজিশনকে রাহুল গান্ধী এবং সেক্রেটারি জেনারেল হচ্ছে উৎপল কুমার। পরে দেখো চিফ আর্ম অফিসার কে রয়েছে? চিফ আর্ম অফিসারের মধ্যে রয়েছে দেখো যে উপেন্দ্র দ্বিবেদী 30তম ইন্ডিয়ান আর্মি চিফ রয়েছেন। ইন্ডিয়ান নেভি চিফ রয়েছেন 26তম ইন্ডিয়ান নেভি যে দীনেশ ত্রিবেদী। এবং কি রয়েছে যে চিফ অফ দ্য এয়ার স্টাফ 28তম অমনপ্রীত সিং এবং CDS অনিল চৌহান। এই যে অনিল চৌহান ছিলেন সেকেন্ড CDS, প্রথম ছিলেন বিপিন রাওয়াত এবং সেকেন্ড হচ্ছে অনিল চৌহান।
এরপরে দেখব আমরা কিছু পুলিশ ফোর্সের অ্যাপয়েন্টমেন্ট। সিআরপিএফ এর ডিজি হচ্ছে কি ভাইটুয়াল কুমার বা বিটুল কুমার, যাই বলো না। সিআইএসএফ এর ডিজি হচ্ছে রাজবিন্দর সিং শেট্টি। 3 নম্বর রয়েছে কি রাহুল রসগোত্র। 4 নম্বর রয়েছে কি দলজিৎ অর্থাৎ বিএসএফ ডিজি, এটা আইটিবিপি, ঠিক আছে। ইন্ডিয়ান তিব্বত বর্ডার পুলিশ ডিজি হচ্ছেন রাহুল বিএসএফ, ঠিক আছে। ভারত সিকিউরিটি বর্ডার সিকিউরিটি ফোর্স ডিজি দলজিৎ সিং চৌধুরী। এসএসবি সশস্ত্র সীমা বল। ন্যাশনাল সিকিউরিটি গার্ড বি শ্রীনিবাসন। আসাম রাইফেল ডিজি হচ্ছে বিকাশ লেকারা। এরপর দেখো চেয়ারম্যান অফ দ্য সিডবি অর্থাৎ এসআইডিবি সিডবি মনোজ মিত্তল। নাবার্ডের চেয়ারপারসন হচ্ছে সঞ্জীব কেভি। এলআইসির চেয়ারম্যান হচ্ছে সিদ্ধার্থ মন্ত্রী। সিও অফ দ্য এফএসএসআই কি আছে গাঞ্জি কমলা ভিরাও এবং চিফ অফ দ্য সিবিডিবি রবি আগরওয়াল এবং হচ্ছে চেয়ারম্যান অফ দ্য এনএসই গিরিশচন্দ্র ছিলেন আমাদের, ঠিক আছে।